বন্ধুরা, জল আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। বলা হয় যে জলের অপর নাম জীবন। তাই জলের গুরুত্ব আমাদের শরীরে অপরিসীম। তাই এই জল পর্যাপ্ত পরিমাণে, সঠিক পরিমাণে যদি আপনি নিয়মিত পান করতে পারেন, তাহলে শরীরের বিভিন্ন ধরনের রোগশোক থেকে আপনি মুক্তি পেতে পারেন। বিশেষ করে পেটজনিত যে রোগগুলি হয়, পেটের সমস্যার কারণে যে রোগগুলি হয়ে থাকে, যেমন গ্যাস, বদহজম, কোষ্ঠকাঠিন্য, এই রোগগুলি থেকে আপনি 100% মুক্তি পেয়ে যাবেন। সমীক্ষায় জানা যায় যে একটি সুস্থ স্বাভাবিক শরীরে সারাদিনে 3 থেকে 4 লিটার জল পান করা উচিত। আমরা কি সারাদিনে 3 থেকে 4 লিটার জল পান করে থাকি? যদি পান করে থাকি তাহলে শরীরের পক্ষে খুবই উপকার, এবং যদি না পান করে থাকি তাহলে শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো যে এই যে জল বা পানীয় জল আমাদের শরীরের জন্য কতটা উপকার, এবং জলের গুরুত্ব আমাদের শরীরে এতটা কেন, এবং জানাবো আমাদের শরীরে ঠান্ডা জল পান করা ভালো নাকি গরম জল পান করা ভালো। বন্ধুরা, আমরা অনেকে গরম জল পান করি না। ম্যাক্সিমাম দেখতে পাওয়া যায় আমরা গরমে থেকে আসার পরে ঠান্ডা জল পান করে থাকি। তার জন্য আমাদের শরীরে কতটা উপকার, এবং যারা কন্টিনিউ নিয়মিত গরম জল পান করে থাকি এবং তাদের জন্য শরীরে কতটা উপকার। বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেব জলের গুরুত্ব আমাদের শরীরে ঠিক কতটা। বন্ধুরা, জল বেশি বেশি করে পান করলে শরীরের যে সমস্ত অর্গানগুলো আছে সেগুলি সুস্থ থাকে এবং আমাদের শরীর খুবই ভালো থাকে। এখন আমরা জেনে নেব শরীরের যে সমস্ত অর্গানগুলি আছে সেইগুলির জন্য আমাদের জল কতটা গুরুত্বপূর্ণ, এবং কত পার্সেন্ট আমাদের জলের প্রয়োজন আছে। আমাদের ব্রেন ঠিকঠাক ভাবে চলার জন্য, ব্রেন ঠিকঠাক ভাবে কার্যকলাপ করার জন্য আমাদের 70% জলের প্রয়োজন হয়ে থাকে। হার্ট, আমাদের যে গুরুত্বপূর্ণ অর্গান, সেটি জলের প্রয়োজন হচ্ছে 79। এবং মাসেল, আমাদের শরীরে যে মাংসপেশিগুলি আছে তার জন্য প্রায় ম্যাক্সিমাম 72% জলের প্রয়োজন হয়ে থাকে। এছাড়া যে কিডনি থাকে, কিডনিতে প্রায় 80 থেকে 83% পর্যন্ত আমাদের জলের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও যে ব্লাড থাকে আমাদের শরীরে, ব্লাডের জন্য প্রায় 80 থেকে 85% মতো জলের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও যে আমাদের হাড় আছে শরীরে, বোন, তার জন্য প্রায় 22% জলের প্রয়োজন হয়ে থাকে। এছাড়াও লিভারের জন্য 85% আমাদের শরীরে জলের প্রয়োজন হয়ে থাকে। তো বন্ধুরা, বুঝতে পারছেন যে আমাদের শরীরে জলের প্রয়োজন বা জলের গুরুত্ব ঠিক কতটা। বুঝতেই পারছেন আমাদের শরীরের সমস্ত অর্গানগুলি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি জলের প্রয়োজন অপরিসীম। তাই আমাদেরকে জল বেশি বেশি করে পান করতে হবে। এবারে আমরা জেনে নেব ঠান্ডা জল আমাদের শরীরের জন্য উপকার নাকি গরম জল আমাদের শরীরের জন্য উপকার। ঠান্ডা জল কতটা পরিমাণে খাবো এবং গরম জল আমরা কতটা পরিমাণে খাবো। গরম জল খেলে আমাদের শরীরে কতটা উপকার এবং ঠান্ডা জল খেলে আমাদের শরীরে কতটা উপকার। প্রথমে আমরা জেনে নেব ঠান্ডা জল খেলে আমাদের শরীরে কতটা উপকার। প্রথমে আমরা জেনে নেব ঠান্ডা জল যদি আমরা খেয়ে থাকি তাহলে শরীরের জন্য কতটা উপকার এবং কতটা ক্ষতিকারক। তো ঠান্ডা জল যদি আমরা কন্টিনিউ ইউজ করে থাকি, সেক্ষেত্রে শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখতে পাওয়া যায়। আমরা অনেকেই থাকি যারা প্রচুর পরিমাণে ঠান্ডা জল ইউজ করি, ফ্রিজ থেকে জল বের করে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, তার জন্য শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখতে পাওয়া যায়। শরীরে একটি স্বাভাবিক তাপমাত্রায় নিয়ন্ত্রণ করে, সেই স্বাভাবিক তাপমাত্রায় যদি জলটি না শরীরে পড়ে, সেক্ষেত্রে শরীরে বিভিন্ন রকম প্রবলেম দেখতে পাওয়া যায়। এখন মনে করেন যদি আপনি ফ্রিজ থেকে জল বের করে খেয়ে থাকেন, তাহলে শরীরের স্বাভাবিক যে টেম্পারেচার তার থেকে যদি জলের টেম্পারেচার লো হয়ে থাকে, তাহলে শরীরে যাওয়ার পরে, স্টমাকে পৌঁছানোর পরে শরীরের ডাইজেস্টিভ সিস্টেম প্রচুর প্রবলেম হয়ে থাকে, এবং সেই ঠান্ডা জলটিকে শরীরের তাপমাত্রায় নিয়ন্ত্রণে আনতে শরীরে প্রচুর পরিমাণে এনার্জি লেস হয়ে থাকে, যে কারণে শরীর অনেক পরিমাণে দুর্বল হয়ে যায়। অনেকের আবার ঘাম ঝরতে দেখা যায়, অনেকে দুর্বল হয়ে পড়ে। ঠান্ডা জল যদি কন্টিনিউ ইউজ করেন, সেক্ষেত্রে আমাদের যেসব পেশেন্টদের ঠান্ডার প্রবলেম থাকে, ঠান্ডার টেন্ডেন্সি থাকে, সেক্ষেত্রে প্রচুর প্রবলেম হয়ে থাকে। এছাড়াও যেসব পেশেন্টদের প্রচুর পরিমাণে কফ, সর্দি, কাশি হয়ে থাকে, সেটাও প্রচুর পরিমাণে এফেক্ট পড়ে। এছাড়াও টনসিলাইটিস বেড়ে যায়। এছাড়া ডাইজেস্টিভ সিস্টেমের প্রচুর প্রবলেম দেখা যায়। এছাড়াও যেসব পেশেন্টদের রেসপিরেটরি সিস্টেম থাকে, শ্বাসকষ্টের সমস্যা দেখতে পাওয়া যায়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে ঠান্ডা জল খুবই ক্ষতিকর। এবারে আমরা জেনে নেব গরম জলের উপকার আমাদের শরীরে ঠিক কতটা। গরম জল যদি কন্টিনিউ ইউজ করা যায়, প্রত্যেক দিন সকালে উঠে খালি পেটে যদি 2 গ্লাস জল পান করা যায়, সেক্ষেত্রে আমাদের শরীরে কতটা উন্নতি ঘটতে পারে বা কতটা উপকারে আসতে পারে। গরম জল যদি কন্টিনিউ ইউজ করা যায়, আমাদের স্কিন ভালো থাকে, শরীরে যে স্কিনগুলো থাকে, ত্বকগুলো থাকে, সেগুলি খুবই ভালো থাকে এবং কিডনি স্টোনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। কন্টিনিউ যদি গরম জল ইউজ করা যায়, সেক্ষেত্রে কিডনি স্টোনের ক্ষেত্রে
খুব ভালো কাজ করে থাকে। কিডনিতে স্টোন পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। এছাড়াও যেসব পেশেন্টের ঠান্ডা লাগে প্রচুর পরিমাণে, বুকে কফ থাকে, সেক্ষেত্রে গরম জলের গুরুত্ব অপরিসীম। এছাড়া যাদের টনসিলাইটিসের সমস্যা থাকে সেক্ষেত্রে গরম জল ইউজ করলে খুবই ভালো কাজ করে, টনসিলাইটিস অনেকটা পরিমাণে কম থাকে। এছাড়া আমাদের শরীরে যে ডাইজেস্টিভ সিস্টেম সেটি খুবই ভালোভাবে কাজ করে, যার ফলে আমাদের হজম শক্তি খুবই ভালো হয় এবং গ্যাসের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া যেসব কনস্টিপেশনের পেশেন্ট আছেন, যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভোগেন, তাদের ক্ষেত্রে গরম জলের গুরুত্ব অপরিসীম। গরম জল যদি কন্টিনিউ ইউজ করা যায়, সকালে খালি পেটে 2 গ্লাস ইউজ করা যায়, তাহলে কনস্টিপেশনের মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারি। এছাড়াও ঠান্ডা লাগার মতো সমস্যা, যেসব পেশেন্টের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, একটুতে ঠান্ডা লেগে যায়, সর্দি আসে, গলা ব্যথা হয়ে থাকে, বুকে কফ জমে থাকে, শ্বাসকষ্টের মতো সমস্যা দেখতে পাওয়া যায়, তাদের ক্ষেত্রে খুবই উপকার। এছাড়াও গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। সারাদিনে যদি সকালে 2 গ্লাস জল পান করা যায়, গরম জল পান করা যায়, সেক্ষেত্রে সারাদিন শরীর সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং গ্যাসের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও শরীরে ইমিউনিটি সিস্টেম অনেকটা পরিমাণে হাই করে। এছাড়াও সারাদিন পরিশ্রম করার পরে, সারাদিন জার্নিং করার পরে, গাড়ি ঘোড়াতে জার্নিং করার পরে গলার মধ্যে অনেক জীবাণু ভাইরাস রয়ে যায়। সারাদিন পরে একটু গরম জল যদি গার্গেল করা যায়, গরম জল যদি ব্যবহার করা যায় বা খাওয়া যায় বন্ধুরা, এছাড়াও কন্টিনিউ গরম জল ইউজ করার ফলে শরীরে যে ব্লাড সেলগুলি আছে, শরীরে যে রক্ত চলাচল ক্ষমতা, সেগুলি অনেকটা পরিমাণে বৃদ্ধি পায়। তো একটি সুস্থ স্বাভাবিক শরীরে সারাদিনে 3 থেকে 4 লিটার জল পান করা শরীরের পক্ষে খুবই উপকার। তো বন্ধুরা, গরম জল পান করলে শরীরের এত কিছু উপকার আমরা পেতে পারি। এছাড়াও যেসব পেশেন্টদের শ্বাসকষ্টের সমস্যা থাকে, যদি গরম জল ফুটিয়ে নিয়ে যদি ইনহেলার করা যায়, নিঃশ্বাস নেওয়া যায়, সেক্ষেত্রে শ্বাসকষ্টের প্রবলেমটা অনেকটা পরিমাণে কম থাকে। এছাড়াও যেসব পেশেন্টদের গলায় প্রচুর পরিমাণে ব্যথা হয়, গলায় ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে গরম জলে যদি একটু হালকা লবণ দিয়ে গার্গেল করা যায়, সেক্ষেত্রে রোগ জীবাণু থেকে আমরা মুক্তি পেতে পারি। তো বন্ধুরা, আমাদের শরীরে জলের গুরুত্ব অপরিসীম, তাই আমরা প্রতিদিন নিয়মিত গরম জল পান করব, সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে জল থেকে উপকার পাবো। এবারে আমরা জানবো জলটি কিভাবে আমরা পান করব। অনেকে ভুলভাল নিয়মে জলটি পান করে থাকেন, কিন্তু আমি বলবো জলটি নির্দিষ্ট নিয়মে সঠিক পরিমাণে যদি পান করা যায়, তাহলে আমরা এইসব উপকার সঠিকভাবে পেতে পারি। খাওয়া দাওয়ার ঠিক আধা ঘন্টা পরে আপনি নিয়মিত 300 থেকে 400 ml জল খান এবং খাওয়া দাওয়ার ঠিক পরেই আধা ঘন্টা পরেই 300 থেকে 400 ml জল খান, সেক্ষেত্রে আপনার শরীরে সঠিক উপকারটি পাবেন। অনেকে এমন করেন যে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে, ভাতের সঙ্গে সঙ্গে বা কোনো খাবার দাবার খাওয়ার সঙ্গে অতিরিক্ত পরিমাণে জল পান করে থাকি, সেক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেমের প্রচুর প্রবলেম হয়ে থাকে। তো খাওয়ার আধ ঘন্টা আগে কিংবা আধ ঘন্টা পরে যদি ঠিকঠাকভাবে জল পান করা যায়, সেক্ষেত্রে ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হয় না। তো বন্ধুরা, আজকে জানালাম আমাদের শরীরে জলের গুরুত্ব কতটা পরিমাণে আছে এবং ঠান্ডা জল পান করলে শরীরে কতটা উপকার এবং কতটা ক্ষতি করতে পারে। এছাড়াও গরম জল ইউজ করলে আমাদের শরীরে কতটা উপকার হতে পারে বা কতটা ক্ষতি হতে পারে। তো আমার মনে হয় গরম জল কন্টিনিউ পান করাটা বেটার হবে, সেটা শরীরের পক্ষে খুবই উপকার, খুবই স্বাস্থ্যজনক। তো এই ভিডিওটি দেখে অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন এবং ফিডব্যাকটি আমাকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। যদি এই ভিডিওটি দেখে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য, আপনাদের মূল্যবান সময়টি দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে দেখা হচ্ছে অন্য কোনো এক হেলথ ইনফরমেশন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হেলথ কেয়ার টিভির সঙ্গে যুক্ত থেকো।